হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে সন্ধ্যাবেলা হঠাৎ ভালো লাগছিল না, তো তোমাদের দাদা আমাকে নিয়ে এসেছে রায়গঞ্জে। কারণ রায়গঞ্জে একটা নতুন দোকান মিষ্টির আর কি ওপেনিং হয়েছে। অনেক দিন হয়ে গেল কিন্তু আসা হয়নি। তো আজকে সেই মিষ্টির দোকানে এসেছি। তো চলো, ওখানে গিয়ে কি করি না করি, কি খাই না খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে 10-15 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হচ্ছিল না, যেন মনটা একদম ভালো লাগছিল না। তার জন্য আজকে আর কি বেরিয়েছি একটু। তো হচ্ছে, ও আমাকে সচরাচর বাড়ি থেকে এরকমভাবে বাইকে করে নিয়ে এখন আর বেরোতে চায় না, কারণ আমার শরীরটা এখন অনেকটাই অন্যরকম হয়ে গেছে, তো বাইকে ওঠানামা অসুবিধা হয়। তো আজকে বললাম কিছু হবে না, বাইকেই যাব। তো এই যে নিয়ে এসছে আমাকে আর ছেলেকে। আর দিদিভাইও বাড়িতে নেই, মমতজোরাও বাড়িতে নেই, শুধু বাবু আর মা বাড়িতে আছে। কারণ দিদিভাইয়ের বোনের হচ্ছে অন্নপ্রাশন, মানে বোনের আর কি মেয়ের, মানে দিদিভাইয়ের ভাগ্নি, তো সেখানেই গেছে। তো অনেকটা দূর, 6 ঘন্টা 7 ঘন্টা লাগে যেতে। তো এই অবস্থাতে তো আমি আর ওখানে যেতে পারবো না। তার জন্য আজকে তোমাদের দাদা আর কি আমাকে নিয়ে এসেছে এই নতুন আর কি দোকানটাতে। তার ওপরেই হয়েছে কিন্তু আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, মানে শাড়ির দোকান। তো চলো, তোমাদের দাদা এখন গাড়িটা পার্কিং করছে, তারপর আর কি ভেতরে যাব। তো এখানে আসিনি, ফোনে দেখছি সবাই আসছে আর কি, তো আমার আসা হয়েছিল না। তো ভাবলাম তো চলো আজকে যাওয়া যাক, একটু ঘুরেও আসবো, মনটাও ভালো লাগবে, আর কীরকম কি সবটাই আর কি দেখতে পারবো। তো এই যে দেখো চলে এসেছি। তো এসে দেখলাম এখানকার সমস্ত কিছু খুবই সুন্দর, আর প্রতিটা জিনিসই আর কি ভেজ, মানে কোনো আর কি নন ভেজ নেই প্রত্যেকটা জিনিসই। তো এখান থেকে আমরা কটা আর কি খাওয়ার অর্ডার দিলাম প্রথমে। তো সেগুলো খেলাম, আর মিষ্টি আর কি বাড়ির জন্য নিয়ে গেলাম, যে বাড়িতে গিয়ে বাবু মা আমরা আবার খাবো। তো এখান থেকে আর কি রসমালাইটা ট্রাই করা হয়েছিল, তো সেটাও খেলাম, বেশ ভালো লাগলো। তো চলো এখন বসি আর দেখি কি কি অর্ডার দেওয়া যায়। তোমার এটা কি বলে, ইয়ে তো এখান থেকে আমরা দুটো খাওয়ার অর্ডার করেছিলাম, তো সেটা আর কি দিয়ে যাবে, তো বসেছিলাম। আর দেখো, আমি যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবছি যে আমার চোখ মুখগুলো তখনও আর কি অনেকটাই বেশ মানে ভালোই ছিল, অতটা আর কি খারাপ হয়নি। কিন্তু জানো তো, এখন আমি যে ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি আর কি, তো এখন আমার ভিডিও না, ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে একদমই আর ভালো লাগে না। কারণ আমার মুখ চোখগুলো পুরোই পাল্টে গেছে, একদম শুকিয়ে গেছি আমি। তো খুব খারাপ লাগে নিজেকে নিজে ক্যামেরাতে দেখলে। আগের ফটো আর এখনকার ফটো অনেকটাই আলাদা হয়ে গেছে, কেমন যেন মুখ চোখ হয়ে গেছে। তো যাই হোক, এখন সেটা হবেই। তো এদিকে দেখো আমাদের চলে এসেছে। তো এই কচুরিগুলো অর্ডার করা হয়েছিল। আর জল খাচ্ছে তোর বাবা। আচ্ছা কাকা, তোর বাবা তো টিস্যু নিয়ে হাত মুখতে পারছে না। তো এই খাবারটাও অর্ডার করা হয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম খেলাম, ভীষণই টেস্টি ছিল। ওই পিৎজা টাইপেরই একটা কিছু, নামটা এখন আমার বেশ মনে পড়ছে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। উপর দিয়ে চিলি ফ্লেক্স ছেটানো ছিল, খুব ঝাল ঝালও ছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর পাশের আর কি ইয়েতে চলে এসেছি, এখানে মিষ্টির আর কি সব রকম আইটেম। তো এখানটায় কমপক্ষে মনে হয় 1-150 রকমের মিষ্টির মানে ভ্যারাইটিস ছিল। তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না। তো ছেলে বলল ও কাজু কাজু বরফি খাবে, তো ওর জন্য কাজু বরফি নেওয়া হয়েছিল, আর আমাদের জন্য অন্য রকম মিষ্টি নেওয়া হয়েছিল। আর হচ্ছে ওখানেই বসে খেয়েছে তোমাদের দাদা আর ছেলে, সেটা হচ্ছে রসমালাই। তো এটা আর কি অন্যরকম ছিল, খুবই টেস্টি ছিল। তোমাদের দাদা আর ছেলে খেয়েছে, তো বললো খুব ভালো ছিল। তো আমাকে বলছিল খাওয়ার জন্য, তো আমি খাইনি, আমার ইচ্ছে করছিল না মিষ্টি জিনিস খেতে। তো বললাম যে তোমরাই খাও, আর বাড়িতে গিয়ে আমি অন্য মিষ্টি খাবো।
তো তারপর আর কি এখান থেকে চয়েস করে মিষ্টি নেওয়া হলো 3 রকমের। আর ওরা আর কি মিষ্টি খেয়েছে। তো চলো দেখাই ওরা কী কী মিষ্টি খেয়েছে। আর এত সুন্দর এখানকার মিষ্টিগুলো, মানে কি বলবো, খুবই টেস্টি ছিল, দারুণ টেস্টি ছিল। মানে এখানে এসে কাউকে যদি বলা যায় যে মিষ্টি খাওয়ার জন্য, তো সে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝে উঠতে পারবে না। কারণ প্রতিটা মিষ্টি দেখতে এতটা সুন্দর ছিল, মানে কি বলবো, প্রতিটা যেন মানে এক একটার যেন স্বাদই আলাদা হবে, দেখতেও তেমন এক একটা এক এক রকম, এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। খাওয়ার থেকে বেশি দেখেই মন ভরে যাচ্ছিল। তো যাই হোক, চলো এখন আবার গিয়ে বসি। ওরা আর কি এখন রসমালাইটা খাবে, তো খেয়ে নিক, তারপর আর কি মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, জলের বোতল একটা। তো এই যে এই মিষ্টিটা নিয়েছে আর কি তোমাদের দাদা আর ছেলে। তো আমি একটু আমার সামনে মিষ্টিটা নিয়ে আর কি একটু ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো পুরো আর কি কেশর দেওয়া, দুধটা একদম পুরো হলুদ হয়ে গেছে, আর খুবই বলে টেস্টি ছিল। তো চলো ওদেরকে দিয়ে দিই, আর বেশি ভিডিও করব না, কারণ ওদের প্রচণ্ড খেতে ইচ্ছে করেছে। তো এই যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জল খেয়ে নিচ্ছে, আর এখন আমরা বাড়িতে চলে যাব। তো যাই হোক, খুব ভালো লাগলো, সন্ধেবেলাটা বেশ ভালো কাটালাম। কিন্তু আমি যে এভাবে ঘোরাঘুরি করি, তোমাদের দাদার সাথে হুটহাট বের হই মন খারাপ হলে, এটা অনেকেরই জানো তো ভালো লাগে না, অনেকের পছন্দ হয় না। আসলে তারা এরকমভাবে থেকেছে, তো তার জন্য তাদের এই জিনিসটা সহ্য হয় না। কিন্তু আমি কি বলো তো, তোমাদের দাদা বলে প্রেগনেন্সিটা কোনো অসুখ না, এখন সবসময় তোমাকে আনন্দে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, তাহলে আমাদের বেবি হাসি খুশি থাকবে। কিন্তু তার জন্যই আর কি আমাকে এদিক ওদিক মাঝে সাঝেই নিয়ে নিয়ে বের হয়, কিন্তু সব দিন না, হঠাৎ হঠাৎ। কিন্তু এটাই অনেকের সহ্য হয় না। তো যাই হোক, লোকের কথা ভেবে লাভ নেই, নিজের যা খুশি তাই করাই উচিত। তো যাই হোক, দেখো মিষ্টি নিয়ে চলে এসেছি, এখন আমরা মিষ্টি খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যার যেটা ভালো লাগে সে সেটা করো, লোকের কথাতে একদম কান দিও না। তো চলো টাটা, সবাই ভালো থেকো।